আমি নিজে চালাক আর পৃথিবীর সবাই বোকা, কেউ কিচ্ছু বোঝে না, আর আমি একাই 100। আমি যার সাথে যা বলি সে তাই বিশ্বাস করে, অর্থাৎ পৃথিবীর সবাই ঘাস খায় আর আমি একাই ভাত খাই। এরকম চিন্তা ভাবনা যারা করে তারাই হচ্ছে পৃথিবীর সবচাইতে বোকা মানুষ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকে কি কি রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করব। আজকে মুরগির মাংস ভুনা করব এবং চিংড়ি মাছ ভুনা করব। তো যথারীতি আমি আগে ভাত বসিয়ে অন্যান্য কাজ করব, তাই চুলায় ভাত বসিয়ে দিলাম। চুলায় ভাত বসিয়ে আমি ফ্রিজ থেকে মুরগির মাংস নামিয়ে নিলাম। মুরগির মাংসগুলো নামিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে। আজকে যেহেতু এমনিতেই ঠান্ডার দিন, বাইরে অনেক বৃষ্টি হচ্ছে আর মাংস ফ্রিজ থেকে বের করেছি, তাই মাংস বরফ ছাড়ছিল না। মুরগির মাংস ধোয়া হয়ে গেলে তাতে হলুদ লবণ মাখিয়ে 10 মিনিট মেরিনেট করে রেখে দিব। তারপরে আমি কিছু পেঁয়াজ এবং আলু কেটে নিলাম। 10 মিনিট পর চুলায় একটা কড়াই বসিয়ে দিব এবং কড়াইতে তেল ঢেলে দিলাম। তেলটা যখন গরম হয়ে আসবে তখন মেরিনেট করা মাংসগুলো তেলের মধ্যে দিয়ে দিব। একে একে সবগুলো মাংস কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবং উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিচ্ছিলাম। আসলে আমরা বাসার সবাই মুরগির মাংস না ভেজে খেতে পারি না। দেশি মুরগি হোক বা ফার্মের, আমরা ভেজেই রান্না করি। মুরগি ভাজা হয়ে গেলে চুলায় অন্য আরেকটা কড়াই বসিয়ে দিলাম এবং তার মধ্যে কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো কিছুক্ষণ কড়াইতে ভেজে তার মধ্যে একটু পানি দিয়ে দিলাম। এরপর মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদমতো লবণ, আদা রসুন বাটা, জিরা বাটা দিয়ে ভালোভাবে মশলাটা নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এরপর মশলাটা কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে দিব আর সবশেষে দিয়ে দিব এলাচ আর দারচিনি এবং তেজপাতা। সব রকম মশলা দেওয়া হয়ে গেলে মশলাটা কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে মশলা থেকে যখন তেলটা ছেড়ে দিবে তখন ভেজে রাখা মুরগির মাংসগুলো কষানো মশলার মধ্যে দিয়ে দিব। মশলার মধ্যে মাংসগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। কিছুক্ষণ নাড়াচাড়া করে মাংসটা মিশিয়ে তার মধ্যে কিছু আলু দিয়ে দিব। দেওয়া হয়ে গেলে মাংসটা কিছুক্ষণ ঢেকে রাখবো। মাংসটা কিছুক্ষণ ঢেকে রেখে কষিয়ে নিব। এরপর ঢাকনা তুলে তরকারির মধ্যে ঝোল দিয়ে দিব। তরকারিতে ঝোল দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ রান্না করে তরকারিটা চুলা থেকে নামিয়ে নিব। মাংস রান্না হয়ে গেলে চিংড়ি মাছটা কেটে ধুয়ে বেছে নিব এবং চুলায় কড়াইতে তেলে কিছুক্ষণ মাছটা ভেজে নিব। মাছগুলোর এক পিঠ হয়ে গেলে অন্য পিঠ উল্টে দিব। মাছগুলো উল্টে পাল্টে ভালোভাবে ভেজে চুলা থেকে নামিয়ে নিব এবং চুলায় অন্য আরেকটা কড়াই বসিয়ে দিব এবং তাতে তেল দিয়ে দিব। তেলে কুচি করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তার মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিব। এরপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদমতো লবণ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে মশলা থেকে যখন তেলটা আলাদা হয়ে যাবে তখন তার মধ্যে ঝোল দিয়ে দিব এবং ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে দিব। কিছুক্ষণ রান্না করে মাছটা যখন হয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে নিব। আজকে দুইটা তরকারি আমার খুব পছন্দের, চিংড়ি মাছ এবং মাংস দুইটাই আমাদের খুবই পছন্দের। রান্না শেষ হতে না হতেই সবাই খেতে বসে পড়লাম।